আল্লাহর কাছে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী মেরাজের রাতে বলেছিলেন, ও আল্লাহ গো, আপনি যে আমাদের আল্লাহ আমার উম্মতে মুহাম্মদী গুলার জন্য আপনি আল্লাহ আমি নবীকে একটা উপহার প্রদান করবেন, যেন আমার উম্মত গুলা কবরে যাওয়ার পর নাজাত পাওয়া যায়। আমার আল্লাহ কই, বন্ধু নবী গো, আপনার উম্মত তো এমনি নাজাত প্রাপ্ত, নাজাত পাওয়ার জন্য আবার আপনি কি চান? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মতেরা জীবনে গুনাহ করবে, আমার উম্মতেরা জীবনে ভুল করবে, আমার উম্মতেরা জীবনে পাপ করবে। ও নবী গো, আপনার উম্মত পাপ করবে, গুনাহ করবে, অন্যায় করবে, আপনার উম্মতের গুনাহ নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের গুনাহ নিয়ে আপনি ভয় করবেন না। আল্লাহ গো, কেন গুনাহ নিয়ে ভয় করব না? গুনার কারণে না আপনি বলেছেন উম্মতে মুহাম্মদী জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনি দয়াল নবীর উপরে আমি আল্লাহ পাক এমন একটা কিতাব নাজিল কইরা দিব, যেই কিতাবটা নাজিল করার কারণে ওই কিতাব যদি আপনি নবীর উম্মতেরা তেলাওয়াত করে, ওই কিতাব যদি আপনি নবীর উম্মতেরা পড়ে, নবী গো, ওই কিতাব তেলাওয়াত করার কারণে আপনার উম্মতগুলা জাহান্নামে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমরা সবাই আপনি নবীর উম্মত, তাহলে ওই কিতাব যদি আমরা তেলাওয়াত করি, ওই কিতাব তেলাওয়াতের কারণে আমরা জাহান্নামে যাব না। ও নবী গো, আপনি বলেন ওই কিতাবটার নামটা কি? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে, ওই কিতাবের একটা নাম কোরআনুল কারীম, ওই কিতাবের একটা নাম কোরআন মাজিদ, ওই কিতাবের একটা নাম হলো কোরআনুল হাকিম। ওই কিতাব যারা তেলাওয়াত করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। এখন আমি আপনাদের এই দেওতল এলাকার মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন বাবারা, এই এলাকার প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে এক একটা কোরআন আছে না নাই? ও বন্ধু গো, গভীর মনোযোগ দিলে আর সুন্দরভাবে বুঝবেন। এই কোরআনের নূর, কোরআনের হেদায়েতের আলোগুলা ঘরে ঘরের মধ্যে জারি করে দেওয়ার জন্য ফুলতুলি সাহেব কেবলাগন এত কষ্ট করে কোরআনের নূরগুলা জ্বালাইয়া দেওয়ার জন্য, বিভিন্ন এলাকার মধ্যে কোরআনের নূরের আলো জ্বালাইয়া দেওয়ার জন্য কারিয়ানা প্রশিক্ষণের কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। আজকে বাংলার মুসলমান, আজকে সিলেটের মুসলমান, লন্ডনের মধ্যে যা দেখেন, লন্ডন আমেরিকার মুসলমানেরা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত কোন জায়গায় শিখলা, তারা বলবে সাহেব কেবলাতের দারুল কেরাতের মধ্যে আমরা পড়ালেখা করার কারণে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমাদের সুশীতল হয়ে গেছে। ও বন্ধু গো, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি ফুলতুলির প্রশংসা করে, একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনকে মুনাফিক বলে, আবার কেউ যদি বলে উনি ফুলতুলি আমি রেজা খানি, এইটা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব তৈরি করে দেয়। না রে না, ফুলতুলি একদল হইতে পারে, রেজা খানি আলা হযরতের পন্থীর একদল হইতে পারে, কিন্তু এক একজন এক একটা দলে যাইতে পারে। আপনারা বলেন প্রত্যেক দলের কোরআন কোনটা? প্রত্যেক দলের কোরআন কোনটা? নবী কোনটা? আল্লাহ কোনটা? কোরআন একটা, নবী একটা, আল্লাহ একটা। দ্বন্দ্ব মাত্র কয়েকটা মাসালাগত দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব লাগাইলা? বলবে দ্বন্দ্ব যদি না করি আমার পকেট বাড়ি হবে না, দ্বন্দ্ব যদি না করি আমার নাম সুনাম প্রচার হবে না। আল্লাহর কসম রে, নাম সুনাম প্রচার করার জন্য যদি দ্বন্দ্ব লাগাইয়া থাকো, ময়দানে মাশরে আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। খোদার কসম, ফুলতুলি সাহেব কেবলাগন তারা নিজেদের প্রচার নিজেরা করে নাই। দারুল কেরাত যখন চালু করে দিল, মুসলমানের সন্তান দারুল কেরাতের মধ্যে পড়ালেখা করে আল্লাহর কোরআনের ইলম সিনাই ঢুকাইছে। ফুলতুলিদের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিছে। এই জন্য মনে রাখতে হবে, মুসলমান যদি এলাকার কোনো মাহফিলে দেখেন কেউ ফুলতুলির বিরুদ্ধে বলে, আবার ফুলতুলির কি পক্ষ হইয়া অন্য কাউকে গালিগালাজ করে, মনে করবেন আসলে সে ফুলতুলির পক্ষের লোক না, বিপক্ষের লোক না। এই ব্যক্তির কাজ হলো ফুলতুলিদের পক্ষে কথা বইলা রেজাখানিদেরকে গালি দিয়া, রেজাখানির পক্ষে কথা বইলা ফুলতুলিদেরকে গালি দিয়া সে তার নিজের পকেট ভারী করতে চায়। আসলে একটা কথা মনে রাখবেন, ফুলতুলি ইসলাম থেকে আলাদা নয়, রেজাখানি যারা আলা হযরত পন্থী তারাও ইসলাম থেকে আলাদা নয়। সবাই ইসলামের ভিতরে মাত্র মাসালাগত কয়েকটা দ্বন্দ্বের কারণে একজন আরেকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে মুসলমানদেরকে ইসলাম থেকে খারিজ করতে চায়। আল্লাহর কসম, আমরা মুসলমান কোরআন প্রেমিক, আমরা মুসলমান আল্লাহ প্রেমিক, আমরা মুসলমান নবী প্রেমিক, আমরা মুসলমান আল্লাহ রসুলের প্রেমিক, আউলিয়া কেরামের প্রেমিক। এই শাহজালালের পুণ্যভূমির মধ্যে, শাহপুরানের পুণ্যভূমির মধ্যে, নাসিরউদ্দিন সিপাহীর পুণ্যভূমির মধ্যে কেউ যদি মুসলমানের মধ্যে ডিবেট তৈরি করতে চায়, দ্বন্দ্ব তৈরি করতে চায়, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার প্রতি গজব নাজিল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও
এই জন্য মুসলমান গভীর মনোযোগ নিয়ে বসবেন। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার সত্যই কিন্তু আমি প্রকাশ করতেছিলাম, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহর রহমত ওই বান্দার প্রতি নাজিল হবে। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ ওই উম্মতের প্রতি 5টা রহমত নাজিল করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন কয়টা রহমত? আরো জোরে বলেন কয়টা রহমত? ওই 5টা নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করলে উম্মতে মুহাম্মদীর হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? হায়াত বাড়াইয়া দেয়। ও বন্ধু, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে যদি আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়, আমরা ওই কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? 2 নাম্বার নিয়ামত হইল আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন যারা বেশি বেশি পড়বে, আল্লাহর কোরআন পড়ার কারণে আল্লাহর রহমত ওই বান্দার প্রতি সরাসরি নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বারে আল্লাহর কোরআন যারা বেশি বেশি পড়বে, ওই ব্যক্তি যদি কোনো বিপদ আপদ বালা মুসিবতে থাকে, আমার আল্লাহ তাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। 4 নাম্বারে ওই ব্যক্তি যদি কোনো রোগ বালা মুসিবতের মধ্যে থাকে, কোনো কঠিন বিমারের মধ্যে থাকে, অসুস্থতায় থাকে, আমার আল্লাহ তার কঠিন রোগ বিমার দূর করে দিবে। আর 5 নাম্বার আমার নবীকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআন তেলাওয়াতের কারণে 5 নাম্বার নিয়ামতের কথা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, মানুষ যখন মারা যায়, ওই কবরে যখন মানুষকে রাখা হয়, আমি জানতে চাই কবরে কোনো লাইট থাকেনি, মোমবাতি থাকেনি, কবরের মধ্যে কোনো আলোক সজ্জা থাকেনি। ওই কবরে আলো নাই, বাতাস নাই, লাইট নাই, মোমবাতি নাই। আমার নবী কই, উম্মত, ওই কবরটা থাকে অন্ধকার। আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ পাক কোরআনের নূর দ্বারা তার কবরটার আলোকিত বানিয়ে দিবে। এই জন্য বলবো, দাও তলের বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা ওই কোরআনের 5টা নিয়ামত গ্রহণ করব, হায়াত বৃদ্ধি করব, রহমত পাইব, রিজিক বৃদ্ধি করব, অসুস্থতা দূর করে ইন্তেকালের আগে কোরআন তেলাওয়াত করে আমাদের অন্তরটাকে কোরআনওয়ালা অন্তর বানাবো। কোরআনওয়ালা অন্তর বানাইয়া যদি মরতে পারেন গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা নবী কয়, তার কবরটা আলোকিত হইয়া যাবে। মুরব্বি, ও দাড়ি পাকা পাকা বুড়া বুড়া মুরব্বি বাবাজিরা, ও যুবক নওজোয়ানেরা, একটাবার চিন্তা করো, তুমি যদি মইরা যাও, তোমার মরণটা কেমন মরণ হইব? মরার পরে যদি যায় দেখো কবরটা অন্ধকার। যেই ছেলে মেয়ের লাগে কোরআন পড়লা না, যেই বাবা মায়ের জন্য কোরআন পড়লা না, আজকে তুমি কবরে যে ওই বাবারও পাইবা না, মারে পাইবা না। মুরব্বি নিজের যৌবন শেষ করে দিছেন, নিজের জীবন শেষ করে দিছেন, কিন্তু কবরে গেলে যদি দেখেন অন্ধকার, তাইলে আপনার কবরে আপনি থাকতে বড় কষ্ট হবে। সন্তান আপনার কবরে আলো নিয়ে যাবে না, সন্তান স্ত্রী পুত্র আপনার কবরে কোনো আলো নিয়ে যাবে না, আপনার কবর হবে অন্ধকার। ও মুরব্বী বাবারা, এখন মনে মনে চিন্তা হয়, হুজুর যারা কোরআন পড়ব তারাই না কবর আলোকিত করব। আমি তো কোরআন পড়তে পারি না, আমার সন্তানের খাবার জোগাইতে যায় কোরআন পড়তে পারি নাই, আমার স্ত্রীর ভরণ পোষণ দিতে যায় আমি কোরআন পড়তে পারি নাই, আমার এলাকার বন্ধু বান্ধবদের সময় দিতে যায় আমি কোরআন পড়তে পারি নাই। চিন্তা করেন না মুরব্বী, একটু গোপনে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ আমি কোরআন পড়তে পারি না, কোরআন পড়লে নাকি এত ফজিলত, কোরআন পড়লে নাকি এত বরকত হয়। আমার নবী কই, উম্মত কোরআন পড়তে পারো না, আল্লাহর কোরআনটারে খুইলা কোরআনের দিকে তাকায়া থাকবা, সওয়াব হবে। আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকলে তোমার সওয়াব হবে। কোরআন পড়তে পারো না, কোরআনটারে বুকের মধ্যে ধরে জড়াইয়া থাইকো, এই কোরআন তোমার মর্যাদা বাড়াইয়া দিব, এই কোরআন তোমার সম্মান বাড়াইয়া দিব। অনেক মুরব্বী তো মাঝে মাঝে মসজিদের ইমামের কাছে আসে, মসজিদের মুয়াজ্জিনের কাছে এসে বৈশা বৈশা আফসোস করে, হুজুর বুড়া তো হইয়া গেছি, এখন চোখে দেখি না, কোরআন পড়বো কেমনে? বয়স হয়ে গেছে, কোরআন শিখতে পারি নাই, হুজুর এখন পড়বো কেমনে? হুজুর আমরার ভয় লাগে, হুজুর আমরার বড় ডর লাগে। এই ভয়ের কথা চিন্তা করলে, ডরের কথা চিন্তা করলে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা বন্ধ করবা না। যারা কোরআন পড়তে পারেন না, চিন্তা করেন না, কোরআন শরীফটা খুইলা কোরআনের দিকে
তাকায়া থাকবেন। তাকায়া থাকলে আপনার আমলনামায় সওয়াব হবে। যারা পড়তে পারেন না, মাহে রমজান মাস আসলে তো পড়ার শিখার কত ব্যবস্থা হয়ে গেছে। একটু কোরআন শরীফটা তেলাওয়াত করার চেষ্টা করবেন। এই কোরআন শরীফ তেলাওয়াত করলে বান্দার সম্মান বাড়ায়া দেয় কি? আরো জবান খুলে বলেন কি? তাহলে আসুন আমরা সবাই আল্লাহ পাকের কোরআন শরীফের তেলাওয়াত করি আর জনে জনে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه ان يرفع العلم ويكثر الزال ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امراه القيم الواحد متفق عليه كما قال عليه الصلاه والسلام. وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال وقال في روايه الحديث قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد سخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আর মোহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকে এসে যায় যাইতে আপন বাড়িতে রঙিন পোশাক ছেড়ে হবে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কতদিন আর থাকবো আমরা এই দুনিয়ার বাড়িতে, একদিন আমরা চলে যাব আসল কবর বাড়িতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। আছে না নাই? লক্ষ টাকার মালিক রিক্সার ড্রাইভারকে সালাম দেন এমন লোক আছে না? কোটি টাকার মালিক এলাকার কৃষককে সালাম দেন এমন লোক আছে না? বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার বাহার, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই একটু জবান খুলে জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ফাই নাই। বলেন আল্লাহ মাবুদ নাই, আমার নবীজি সারা ও ফাই নাই। ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা, ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আমরার মনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না। বলেন আমরার মনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না। হায়রে শোনাইলে মন শোনে না, বলেন শোনাই মনে শোনে না, শোনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দেওতলের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুই হাত সোজা করে আমার আল্লাহরে দেখেন, একটা হাতও নামায়া রাখবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে আজকের মাহফিলের উসিলায় একবার মদিনা যাওয়ার তৌফিক দান করে। কোন আমিন। আমরা সবাই আসলে মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আওয়াজ দিয়া মদিনা যাইবেন দূরের কথা, দেওতলি এলাকার রাস্তা যে বাঙ্গা, আমার মনে হয় আউসকান্দি যাওয়ার আগে সাক্কা ফামসার হইয়া যাবে।
আসলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে হইলে হযরতে বেলালের মতো আওয়াজ দেওয়া লাগবো। হযরত বেলাল মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া যখন আযান দেওয়া শুরু করতেন, এলাকার মানুষ নয় শুধু মদিনার সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আমার নবীর পেছনে নামাজ আদায় করার জন্য আসতেন। এটা কোন বেলাল জানেননি? যেই বেলালের গজল আমার মুরব্বী আব্বারা আগের বেলা কইতো, ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আযান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। এটাই তো নাকি? আযান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই। বেলাল যখন আযান দিল মদিনাতে শোনা গেল, নবীর সাহাবীরা দৌড়ে নবীর পিছে চলে যায়। বেলাল বুঝি আযান দিল নবীর মিনারায়, বেলাল বুঝি আযান দিল নবীর মিনারায়। ওঠো বিল্লাল মিনারাতে সময় বইয়া যায়, আযান দাও গো মধুর সুরে শোনবার মনে চায়। আপনারা জবান খুলে বলেন, ওই বেলালের মতো মোহাব্বত নিয়া আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই? তুই হাত সোজা করে আল্লাহকে দেখে দেন, আর জবান খুলে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, বাঁচাও ইমান বাঁচাও দেশ। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে জবান খুলে পড়েন, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা চাইর না, তোমার মা বাবার খেদমত চাইর না। বলেন নামাজ রোজা চাইর না, তোমার মা বাবার খেদমত চাইর না। আমার নবীর দুরূদ বুইল না, আমার নবীর দুরূদ, আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। ও আমার দেওতৈলের বাবারা, আমি জানতে চাই আজকের এই মাহফিলে যে আমরা বসলাম, আমাদেরকে কেউ খাবার দিবে এই লোভে মাহফিলে বসছি? কেউ ভালো বলবে এই লোভে আমরা মাহফিলে বসছি? যদি প্রশ্ন করি, আজকে দেওতল মাহফিলের সভাপতি মুস্তাক আহমদ সাহেব, ও মাহফিলের সহসভাপতি মাওলানা রশিদ আহমদ সাহেব, এলাকার মানুষগুলা কেন মাহফিলে বসছে তারা একটু জিজ্ঞাসা করেন। যদি একজন একজন করে জিজ্ঞাসা করে গো, সবাই ডাক দিয়ে বলবে হুজুর আমরা মাহফিলে টাকা পয়সার জন্য, দুনিয়ার মানুষের খুশির জন্য বসি নাই। কেন বসছেন? সবাই বলবে হুজুর আমরা জীবনে এত গুনাহ করছি, আমরার গুনাহ এলাকার কেউ কোনোদিন দেখে নাই। আমরার বাবা মা কবরে গেছে, আমরার আত্মীয়
আত্মীয় স্বজন কবরে গেছে, কবরবাসীর কবরের আযাব মাফ করবার লাগে আমরা দুনিয়ার জমিনে মাহফিলে বসছি। আমরা এত গুনাহ করছি। ও মুরব্বী, আপনি চিন্তা করেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে ডাকতো না। হে যুবক, তোমার গুনাহ যদি তোমার সন্তান, তোমার বাবারা দেখতো, তোমারে কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না। হে মুরব্বীরা, হে এলাকাবাসীরা, আপনাদের গুনাহ যদি দেওতলবাসী, এই নবীগঞ্জবাসী যদি দেখতো, আপনাদেরকে এলাকার সমাজের মধ্যে রাখতো না, দূর 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 করে আপনাদেরকে তাড়াইয়া দিত। আমার আল্লাহ এমন আল্লাহ, আপনার গুলা কিন্তু আমার আল্লাহ গোপন রাখছে। চিন্তা করে, আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন, গালি দিছেন, খারাপ কথা বলছেন, এই গুনাহটা যদি আমার আল্লাহ আপনার কপালের মধ্যে লেখা দিত, তাহলে এলাকার মানুষ আপনাকে দেইখা বলতো মিথ্যাবাদী। আপনার অন্য কোনো গুনার কথা যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা দিত, তাহলে মানুষ আপনাকে দেইখা গুনাহগার বইলা ডাক দিত। আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি যে আমরার গুনাহটি গোপন রাখছেন। আল্লাহ কয়, বান্দা, জীবনে গুনাহ করতে করতে তুমি পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফালাইছো, ওই গুনাহগুলার কারণে তুমি আল্লাহ পাকের কাছে আটকা পইরা যাইবা। কিন্তু কোরআনের একটা আয়াত কি তুমি জানো না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ বলেছি, তোমরা আল্লাহর রশনি থেকে, আল্লাহর রাস্তা থেকে নিরাশ হও না। আমি আল্লাহ সবচাইতে বেশি ক্ষমাশীল, আমি আল্লাহ সবচাইতে বেশি গুনাহ ক্ষমাকারী। ও বন্ধু, আপনার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার আল্লাহ কয় আমি মাফ কইরা রহমত দিয়া দরিয়া সমান কইরা দেই। কত গুনাহ করছেন, গুনার জন্য মনের কাছে, নিজের কাছে নিজে ছোট হইয়া রইছেন। কারোর কাছে বলা লাগবো না, মসজিদে আইসা কান্দা লাগবো না। যখন এলাকার মানুষ ঘুমায়া যায়, আপনার সন্তান ঘুমায়া যায়, আপনার বিবি বাচ্চা ঘুমায়া যায়, অজুটা কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া আপনার ঘরের একটা কন্যারে গোপনে গোপনে সেজদার ভিতরে কান্দেন। গফুর গাফার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, বলেন রহিম রহমান নাম আল্লাহ, আল্লাহ, বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ। আমরা কইরাছি গো কত যে গুনাহ, জানে না মোর সন্তানাদি, জানে না এলাকায়। জানো তুমি মাহবুদ আল্লাহ, জানো তুমি মাহবুদ আল্লাহ, ক্ষমা করো পরওয়ার আল্লাহ। গফুর রহিম নামে আল্লাহ। আল্লাহ দেখতেছেন আজকে খোলা আকাশের নিচে দেওতলের মানুষ গুনার জন্য আল্লাহকে ডাকতেছে। জবান খুলে বলেন, রহিম রহমান নামে তোমার আল্লাহ, লাহু আল্লাহ, বলেন রহিম রহমান আল্লাহ। আমি গোপনে কই রাশি গুনাহ, জানে আমার পাক রব্বানা। আমি গোপনে কই রাশি গুনাহ, জানে আমার পাক রব্বানা। মাফ করো, মাফ করো আমায়, মাফ করো, মাফ করো আমায়, ও গো আল্লাহ রব্বানা। বলেন মাফ করো, মাফ করো আমায়, ও গো আল্লাহ রব্বানা। হায়রে গফুর গফার নামে তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ, বলেন রহিম রহমান, জোরে আল্লাহ। পুরুষ বলো নারী বলো, বান্দা তোমার কোটি লক্ষ গো। ঠিক না বেটি? দুনিয়াতে যত পুরুষ নারী এগুলো কার বান্দা? জোরে কর না, কার বান্দা? আল্লাহর
দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকতে আপনাদের কষ্ট হচ্ছে? পুরুষ বলো নারী বলো বান্দা তোমার কোটি লক্ষ গো, তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ করবে আমায় কে? গফুর গফফার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ ও বলেন রহিম রহমান আল্লাহ। আমার দেওতলের বন্ধুরা, ও বাবারা, ও মুরব্বীরা, ও যুব সমাজের ভাইয়েরা, তাইলে বোঝা যায় আমরা মাহফিলে বসছি কি গুনাহ করবার লাগে না, গুনাহ মাফ করানোর জন্য। জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনি জানেন না। এই জন্য একটাবার চিন্তা করেন, আপনি যদি আপনার গুনার জন্য আল্লাহর কাছে ধরা ফিরা যান, আমার আল্লাহ কইব বান্দা গুনাহ করছো, ক্ষমা চাইছো না, আমি আল্লাহ মাফ করতাম না। রব্বুল আলামিন আমি যে গুনাহটি করছি, আমার গুনাহগুলা কোন জায়গায়? শরীরে হাত আছে, পাও আছে, চক্ষু আছে, মাথার কপালের নিচে। ও আল্লাহ চুলগুলা মাথার মধ্যে, বুকটা সিরা যদি দেখা হয় কলিজা দেখা যাবে, পেটের নারী বুড়িগুলা দেখা যাবে। আল্লাহ এত গুনাহ করলাম, আমার গুনাহগুলা কোন জায়গায় আপনার কাছে জানতে চাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, উম্মতে মুহাম্মদীর গুনাহগুলা তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা ছোট গোস্তের টুকরার মধ্যে গুনাহগুলাই আছে। হুজুর ওই গুনাহগুলা কেমনে মাফ করাইবো? দুনিয়ার জমিনে মানুষ কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে, দুনিয়ার মানুষরা কাপড়ের মধ্যে ময়লা লাগলে, শরীরে ময়লা লাগলে সাবান দিয়া পরিষ্কার করে। হুজুর মানুষ জীবনের কলবের ময়লাগুলা গুনাহগুলা কেমনে মাফ করাইবো জানতে চাই। আল্লাহর নবী কই উম্মত রে, ওই গুনাহগুলা মাফ করাইতে পারবা? লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। ইয়া রাসূলুল্লাহ, কলবের ময়লাডি গুনাহডি পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কই উম্মত রে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ পাকের জিকির। এত গুনাহ করছেন, আল্লাহর জিকির করলে আল্লাহ গুনাহ মাফ কইরা দিব। চিন্তা করেন রে আমার দেওতলের বাবারা, এলাকার মধ্যে যখন কোরবানির ঈদ আসে, মানুষ কোরবানির গোশত কাটার জন্য ছুরি, সাবর, টাকল, দাও বটি লয় কি লয় না? জানতে চাই লয় কি লয় না? একটা বছর কোরবানির পরে ওই ছুরিগুলা দাওগুলা রাইখা দেওয়ার কারণে ওই ছুরিগুলার মধ্যে দাবটিগুলার মধ্যে জং ধইরা যায়। কামারের দোকানে যখন নিবেন, কামার বেড়ায় এটার মধ্যে লবণ পানি লাগে, আগুনের মধ্যে পোড়া দিয়া যখন বাড়ি দেয়, দেখবেন বাড়ি দেওয়ার কারণে ওই আলোয়ার মধ্যে থেকে জংগুলা আস্তে আস্তে কইরা পইরা যায়। নবীর উম্মত যখন গুনাহ করার পরে আমার আল্লাহর জিকির করে, ঠিক যেমন ভাবে লোয়ার মধ্য থেকে মরিচিকাগুলা পইরা যায়, আল্লাহর জিকির করার কারণে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর উম্মতের কলবের ময়লাগুলা ঠিক তেমন ভাবে পইরা যায়। জানতে চাই রে মানুষ জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে অসুবিধা আসেনি? জানতে চাই আসেনি? তাহলে সবাই জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ করার লক্ষ্যে চক্ষুটা বন্ধ কইরা দিয়া আমার আল্লাহ পাককে জোরে জোরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি মাশাআল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার বিলে গো।
নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো থাকো যদি জগবাগালে থাকো যদি জগবাগালে বাজাও নামের বাসি নবীর দৌলত পর দিবানিশি মারহাবা আল্লাহ আমারটা সাজ দেন আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা জবানটা কইলা আল্লাহ রে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ ওয়াসকরনি পাগল ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল রে মারহাবা ওয়াসকরনি আশিক ছিল নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল রে জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া উদাসিনী নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা জবান খুলে হানজালা যে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল রে মারহাবা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ হানজালা যে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ পড় দিবানিশি মারহাবা চান্স দেন আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হুব্বুর রাসূল মিনাল ঈমান হাদিস শরীফ দেখা লইও মারহাবা আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা ফুলসে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের কঠিন পুলে সেইখানে নবীকে পাবে যেই নবীকে নাসি নিবে যেই নবীকে নাসি
নিবে জান্নাতে পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন জিকির করলাম কার? আরো মুহাব্বতের আওয়াজে বলেন জিকির করলাম কার? একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রহমত দ্বারা ভরপুর করেন, জোরে পড়েন আমিন। আজকে এই দেওতৈলের জমিনে হিলফুল ফুজুল ইসলাম যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? মিলাদুন নবীর মাহফিল করলে একদল লোক বেজার হয়। ওই লোকগুলা কারা? শয়তান। শয়তান যারা দুনিয়াতে শয়তানকে আল্লাহ পাঠানোর পরে শয়তান বেজার হয়েছে 4 বার। কয়বার? শয়তান রাগ করছিল 4 বার। কয়বার? আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের একটা কিতাব। কয় খণ্ড? 14 খণ্ডের ওই কিতাব তার দ্বিতীয় খণ্ডের 489 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে। আমার নবী বলছে 1 নম্বরে শয়তান দুনিয়াতে বেজার হয়েছিল যেই দিন আমি নবী দুনিয়াতে আগমন করছিলাম, এই দিন শয়তান সবচাইতে বেশি বেজার হয়েছে। তাহলে বোঝা যায় নবীর আগমন, নবীর মিলাদুন নবীর মাহফিলে যারা বেজার হয় তারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? জোরে জোরে আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? তাহলে বোঝা যায় যারা নবীর মিলাদুন নবীর মাহফিলে খুশি হয় তারা কিওয়ালা? তারা কিওয়ালা? তাহলে বোঝা যায় দেওতৈলের মানুষও সবাই আল্লাহওয়ালা। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহওয়ালা নবীওয়ালা হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। ও দেওতলবাসী, আজকে আমার আলোচনার সাবজেক্ট দিতে হুজুর আপনি একটু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু শান ও মানের আলোচনা করবেন। ও বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের আলোচনা করব। উনি একজন নবীজির একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর শানের আলোচনা আমি অদম গুনাহগার কাঙ্গালের জবান দিয়ে আসবে। আমি তো নগণ্য, আমি তো নালায়েক মানুষ, আমার জবান দিয়ে খুব কমই হইতে পারে। যতটুকু এলেম আছে ততটুকু কথা বলবো। আসলে আমি এলেম কালাম সারা মানুষ, আমার জীবনে কোনো এলেম কালাম নাই। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার নবী যে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর, হযরত আলী সেই শহরের দরজা। আমার নবীর এলেমের শহর থেকে হযরত আলীর দরজা দিয়া যদি আমার সিনাই একটু এলেম আসে, সেই এলেম দিয়ে আপনাদেরকে একটু কথা বলবো। আর নচেত আমার নিজে থেকে কথা বলার কোনো যোগ্যতা নাই। আল্লাহ যেন আমাকে বলার, আপনাদেরকে শোনার পর আমল করার তৌফিক দে, জোরে কোন আমিন। এই জন্য আমি আজকের আলোচনার ভিতরে নবীর সাহাবাই কেরাম যেই পথে চলেছেন ওই পথে চলাফেরা করার আলোচনাটা আমরা একটু করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর কোরআনুল কারীমের মধ্য থেকে সূরা সফের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের নূর, হেদায়েতের নূর নিয়ে একজন নবী আগমন করেছে। ওই নবী যখন আগমন করেছে, কিছু মানুষ আছে আল্লাহ পাকের কোরআনের নূরের আলোটাকে তাদের ফু দিয়া বন্ধ করে দিতে চায়। আল্লাহর কাছে সাহাবাই কেরাম আমার নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, যারা এই নূরের আলোটা তাদের ফুক দ্বারা বন্ধ করে দিতে চায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা কারা? আমার নবী কয় ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের মুশরিক বেঈমান তারা ওই আলো বন্ধ করতে চায়। তাহলে আপনারা বলেন আমরা কি নবীর প্রেমের নূরের আলো বন্ধ করতে চাই না উজ্জীবিত করতে চাই? তাহলে উজ্জীবিত করতে চায় যারা, আমার নবী বলে আমি নবীর দলে তারা, আমি নবীর দলে যারা জান্নাতি হবে তারা। ইয়া রাসূলুল্লাহ আপনার দলে কারা কারা? আমার নবী বলে উম্মতে মুহাম্মদীরা। আমি নবীর দলে কারা কারা? এবার আমি নবী তোমাদের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর দলে কারা আপনার কাছে জানতে চাই। আমার নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবীর দলে হইল তারা যারা আমি নবীর সাহাবাই কেরাম। নবী গো
আপনি নবীর সাহাবায়ে কেরাম, আপনি নবীর দলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনার সাহাবায়ে কেরাম, আপনি নবীর দলে, আমরা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনার সাহাবায়ে কেরাম যে আপনি নবীর দলে, তারা আপনি নবীরে কেমন মানছে, আপনি নবীরে কেমন বিশ্বাস করছে। আমার নবী কই উম্মত, আমার সাহাবায়ে কেরাম আমি নবীরে এমন ভাবে মানছে, আমি নবীরে এমন ভাবে বিশ্বাস করছে, আমি নবীর পথ মতে এমন ভাবে ছিল রে, তারা কোনোদিন আমি নবীর কথার বাইরে চলাফেরা করে নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী সাহাবীরা কেমনে চলছে? আমার নবী কয়, আবু বকরের কাছে আমি নবী আয়েশা বলছিলাম, আমি নবী আল্লাহর বাড়িতে গেছিলাম মেরাজ করার জন্য। আবু বকর কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। আবু বকর সাহাবী হইয়া গেছে, হযরত ওমর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হইয়া গেছে, হযরত উসমান জিন নুরাইন আমি নবীরে মুহাব্বত করে ইসলাম কবুল করছে, হযরত আলী আমি নবীরে ভালোবাসা দিয়ে ইসলাম কবুল করছে। আমি নবীর উম্মতের দলের, আরে তোমরা আমি নবীকে দেখো নাই, আমি নবীর কথা শুনছো, আমি নবীর শানের কথা শুনছো, আমি নবী যে আল্লাহ পাকের পয়গাম্বর, এই কথাটা কোরআন এবং হাদিস থেকে তোমরা শুনছো। শোনার পরে তোমরা যারা আমি নবীরে বিশ্বাস করছো, মানছো, আমি নবী ঘোষণা করলাম, ওই মানুষগুলা কবরে যাওয়ার পরে আমার আল্লাহ ওই মানুষগুলার জন্য একটা ঠিকানা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মানুষগুলার ঠিকানা কোন জায়গায় আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন কোরআনুল কারীম থেকে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে ধরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহর নবীর পথ মতে চলেছে, সাহাবায়ে কেরামের পথ মতে চলেছে, তারা হবে জাযাউহুম, আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান পাবে। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদানটাকে আপনার কাছে জানতে চাই, প্রতিদানটা কে দিবে? আমার নবী বলেন, ইনদা রাব্বিহিম, ওই প্রতিদানটা আসবে আমার আল্লাহর কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ওই প্রতিদানটা কি আপনার কাছে জানতে চাই, বিনিময়টা কি? আমার নবী বলতেছেন, ওই প্রতিদানটা হইল ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই প্রতিদানটা হইল নবীর উম্মতদেরকে আমার আল্লাহ জান্নাতুল আদনের মধ্যে রাখবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলতেছেন, জান্নাতুল আদন দেখতে এত সুন্দর, জান্নাতুল আদন দেখতে এত মায়াবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল আদনটা দেখতে কেমন? এবার আমার নবী বলতেছেন, ওই জান্নাতুল আদনটা হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, যে নহরের পানির গুঞ্জন শুনলে নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে আরামের ঘুম ঘুমাইতে পারবে। আপনারা বলেন, আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাইলে নামাজ লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে চাইলে রোজা লাগবে কি লাগবে না? জান্নাতে যাইতে হইলে হজ যাকাত ইবাদতের দরকার আছে না নাই? জান্নাতে যাইতে হইলে হারাম খাবার ছাড়া লাগবে কি লাগবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে আমরা উম্মতেরা কতদিন থাকব? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, ওই জান্নাতের মধ্যে তোমরা একদিন থাকবে না, 2 দিন থাকবে না, 3 দিন থাকবে না। আমার নবী বলেছেন, যদি আল্লাহর কাছে বলতাম আমার উম্মতকে আপনি, আমার আল্লাহ যদি বলতো 1 মাস নবীর উম্মতকে জান্নাতে রাখা হবে, আমি নবী চাইতাম 1 বছর। আল্লাহ যদি বলতো 1 বছর নবীর উম্মতকে জান্নাতে রাখা হবে, আমি নবী আল্লাহর কাছে চাইতাম 10 বছর। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার জন্য জান্নাতের কোনো লিমিট রাখি নাই, আমি বলে দিলাম খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে আপনার কোনো উম্মত যদি প্রবেশ করে, তারা আর কোনোদিন ওই জান্নাতের মধ্য থেকে বাহির হবে না, ওই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, ও দয়াল নবী, ওই জান্নাতের মধ্যে কারা কারা থাকবে? এবার আমার নবী পরিচয় দেয়, ওই জান্নাতের মধ্যে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম, যাদের প্রতি আমার আল্লাহ খুশি, ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি, তারাই জান্নাতে থাকবে। ঘোষণা কার? আমি মৌলবীর কথা আপনি শুনবেন? ঘোষণা শুনবেন কার? আর আমি একদিন থাকবো না, আমার কথা ভুল হতে পারে, আল্লাহর কোরআনের কথা ভুল হবে? আমার জবান দিয়ে অশালীন বাক্য আসতে পারে, আল্লাহর কোরআন থেকে আসবে? আমার জবান দিয়ে ভুল বাক্য আসতে পারে, আল্লাহর কোরআন থেকে আসবে?
আল্লাহর কোরআন বলছেন ওই জান্নাতে যে একবার প্রবেশ করবে সে কোনোদিন বাহির হবে। ওই জান্নাতে কারা থাকবে? আল্লাহর কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি। আমি জানতে চাই আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বাগানে যারা বসে আল্লাহ তাদের প্রতি খুশি আছে না নাই? বলে বলেন আছে না নাই? আর যারা বসে তারা আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে বসে না রাজি খুশি ছাড়া বসে? রাজি খুশি হয়ে বসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারা কারা জান্নাতের মধ্যে থাকবে? এবার আমার নবী কোরআন থেকে বলে দিচ্ছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করেছে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। তা আস্তে সুবহানাল্লাহ বলেন, আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ বলেন। আপনি চিন্তা করতেছেন না আপনি যে কবরে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে? জান্নাতের মজা তো আপনারা বুঝেন না, বুঝলে কোনোদিন নামাজ ছাড়তেন না। কথা বলেন, জান্নাতের মজা, জান্নাত কত আরামদায়ক এটাই তো আপনি জানেন না। আপনি জানলে কোনোদিন জান্নাতের মজা বুঝার পর নামাজ ছাড়তেন না। জান্নাতের মজা আপনি যদি বুঝতেন আপনি ইবাদত ছাড়তেন না। জান্নাতের মজা আপনি বুঝলে কোনোদিন আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে যাইতেন না। নবীর সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের কথা আপনি নবী বলেন। আমার নবী যখন জান্নাতের কথা বলতেন সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই জান্নাতে তো সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে যে আমরা যাব, নবী আপনি জান্নাতের এত সুন্দর করে বলেন, জান্নাতের কথা শুনলে আমাদের কলিজা আমচান আমচান করে। নবী গো, আমরা কখনোই জান্নাতে যাব, আমাদের মনটা শুধু এটাই বলে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সাহাবীরা তোমরা জান্নাতে যাবে, কারণ হার সাহাবী ইয়ে নবী জান্নাতি জান্নাতি, হার সাহাবী ইয়ে নবী জান্নাতি জান্নাতি। নবীর সকল সাহাবায়ে কেরাম তারা সবাই জান্নাতি, আমরাও জান্নাতি। বলে কিভাবে? আমরা নবীকে ভালোবাসি, সাহাবীদেরকে ভালোবাসি। নবী সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন আমরাও সেই পথে চলতে রাজি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবী এবং সাহাবায়ে কেরামের পথে চলতে চাই কি চাই না? হ্যাঁ করে বলেন না, চাই কি চাই না? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারজন। এই সাহাবীদের পরে আমার নবীর কলিজার টুকরা একটা সাহাবী ছিল, যে সাহাবীটার নাম হযরতে বেলাল হাবশী। ওনার বাড়ি ছিল হাবশা শহরের মধ্যে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কোনো কম ভালোবাসতেন না, নবীরে বেশি ভালোবাসতেন। হযরতে বেলালের মোহাব্বত কেমন ছিল? হযরত বেলাল যখন ইসলাম গ্রহণ করছে রে বাবারা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবলা কাটা দিয়া, খেজুর গাছের কাটা দিয়া এমন ভাবে মারছে রে, হযরতে বেলালের পিঠ মোবারক গুলা দিয়া দিয়া বায়া বায়া রক্ত পড়তাছে। হযরত বেলাল মার কাছে বিচার দেয় না, বাবার কাছে বিচার দেয় না, দুনিয়ার কোন নেতার কাছে বিচার দেয় না। হযরত বেলাল দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির দরবারে প্রবেশ করছে। আমার নবী তাকায়া দেখতেছেন বেলালের কালো শরীর, কালো শরীরের মধ্যে রক্ত বায়া বায়া পড়লে একটু বেশি দেখা যায়। হযরত বেলালের দিকে তাকায় আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল, তোমার শরীরের মধ্যে দিয়ে রক্ত দেখা যায়। বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তটা কোনো সাধারণ রক্ত না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি বেলাল যে আপনি নবীর কালিমা পড়ে মুসলমান হইছি, ওই কাফের মুশরিক বেঈমান ইহুদিরা আমি বেলাল রে খেজুর গাছের কাটা দিয়া বাড়ি মারছে গো নবীজি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল ওই কাটার আঘাতগুলা সহ্য করছি। আমার নবী কয়, বেলাল রে, তোমার মতো আমি নবীর উম্মতের মধ্যে যারা আসবে, ইসলামের জন্য যারা এমন কষ্ট করবে, আমি নবী ঘোষণা করলাম তারা ইসলামের জন্য কষ্ট করার কারণে তুমি বেলালের সঙ্গে তারা জান্নাতের মধ্যে থাকবে। নবী গো, তাইলে বোঝা যায় বেলালের সঙ্গে জান্নাতে থাকবে। আমি বেলালও তাইলে জান্নাতি। নবী গো, আপনি নবী তো বলছেন আপনার উম্মত আমি বেলালের লগে জান্নাতে থাকবো, তাহলে আমি বেলাল জান্নাতি বিদায় তো তারা আমার লগে জান্নাতে থাকবো। বেলালকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমি বেশি মুহাব্বত করি, বেশি ভালোবাসি। হযরত বেলালের একটা অভ্যাস ছিল, হযরত বেলাল যখন মসজিদে নববী, মসজিদে হারামের মধ্যে আযান দিত, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হযরত বেলাল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়তো। ওনার জিহ্বাটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাঁতের আগার মধ্যে বাজত। উনি আশহাদুর জায়গায় আশহাদু বলতে পারতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার দয়াল নবীর সঙ্গে মসজিদে নববী, মসজিদে হারাম মানে কাবা শরীফের ভিতরে ঢুকছে। মারহাবা করতেন। আমার মনটা যায় না মক্কা মদিনা যাইতে? কেউ মনটা চায় না? কে সবার মনটা চায় না? কার কার চাই? একটু দুই হাত সোজা করে আল্লাহকে দেখে তোলে না সবাই? মক্কা মদিনা যাইতে চান না? তো মক্কা মদিনা যদি যাইতে চান আপনারা এত আস্তে করে চাই বলেন কেন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।
জোরে বলেন আমিন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা ফরিয়াদ করি নবীজির ওসিলায়, আল্লাহ চাইলে আমাদেরকে মক্কা মদিনা নেবে না? কথা বলেন না, নিবে কি না? আপনি মক্কা মদিনা যাইতে পারেন না, হাত নামান। মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না। মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করে রাখেন, মরার আগে একবার আল্লাহ মক্কা মদিনা নিব। যদি না যাইতে পারেন, মইরা যদি যান, নিয়ত পূরণ না হইলে আল্লাহ পাক আপনার আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব দিয়ে দিবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন আশিক বলে, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই আমার, মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই। তাই তো আমি কেঁদে বুক বাসায় নবী গো, তাই তো আমি কেঁদে বুক বাসায়। বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক, তাই তো আমি কেঁদে বুক বাসায় নবী গো, তাই তো আমি কেঁদে বুক বাসায়। আমি কবে যাব সোনার মদিনায়, প্রশ্ন করলে এই মনটাকে কি করে বোঝায়। বলেন কবে যাব সোনার মদিনায়, প্রশ্ন করলাম মনকে আমার উত্তর দিল না। মন যে আমার পুষ মানে না, মন যে পুষ মানে না, কত যে তারে বুঝাই। কই তো আমি কেঁদে বুক বাসায় নবী গো, তাই তো আমি বুক বাসায়। বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার তৌফিক নাই। তাই তো আমি কেঁদে বুক বাসায় নবী গো, তাই তো আমি অন্তরে মোর বড়ই হাহাকার, শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার। সুবহানাল্লাহ বলেন। অন্তরে মোর বড় হাহাকার, শয়নে স্বপনে দেখিতে নবীজির দিদার। হায়রে কলি জামরে হইল সারখার, কলি হইল কার যদি দিদার নাহি পাই। তাই তো আমি কেঁদে বুক বাসাই। বলেন মক্কা যাওয়ার তৌফিক নাই আমার, মদিনা যাওয়ার নাই। তাই তো আমি কেঁদে বুক বাসাই নবী গো, তাই তো আমি কে যাও তুমি মক্কা মদিনায়, এই পাগলের কথা তুমি বলিও সেথায়। কে যাও তুমি মক্কা মদিনায়, এই পাগলদের কথা তুমি বলিও রোজায়। কত আশাক সান্ত্বনা দেয়, কত আশাক সান্ত্বনা দেয়, আমার মনে শান্তি নাই নবী গো, তাই তো আমি কেঁদে বুক বাসায় নবী গো, তাই তো ওগো আমার শেষ কলি, ওগো আমার দয়াল রব্বানা, মক্কা আর
মদিনা যাওয়া কবুল করো না। মুরব্বী, জীবনে কি লাভ হবে যদি মরার আগে একবার নবী না দেখেন? কি লাভ হবে মরার আগে একবার আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের রওজা মুবারক আপনি যদি না দেখেন? ও বন্ধু, এই জীবন দিয়ে কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন নবী নবী করি, আপনি নবীর রওজা যদি একবার না দেখি, মরার আগে যদি আপনি নবীকে না দেখি, এই জীবন দিয়ে কি লাভ হবে? নবী, ও নবী, আপনি নবীর দিদার দেন, আর নচেত আমাদেরকে একবার মদিনা নেন। আপনি নবী না বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা? আপনি নবীকে দেখুক, অথবা জীবনে কেউ যদি একবার আপনি নবীর রওজা জিয়ারত করে, তার লেগে জাহান্নামের আগুন হারাম তো হয়, আপনি নবীর শাফাত করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। নবী গো, আপনাকে একবার দেখা দেন, আর নচেত একবার মদিনা নেন। এজন্য আশেক লাস্টে বলে, ও গো আমার দয়াল রব্বানা, মক্কায় আর মদিনায় যাওয়া কবুল করো না। ও বুঝরে সারা দিও না, ও বুঝরে না, যাওয়ার কোনো জায়গা নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই, বলে মক্কা যাওয়ার তৌফিক নাই, মদিনা যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কেঁদে বুক বাসাই। নবী গো, তাই তো আমি। ও বন্ধুরে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর লগে গেছিল মক্কায়। কোথায়? আরো জবান খুলে বলেন না, গেছিল কোথায়? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সঙ্গে হযরত বেলাল যখন মক্কার মধ্যে গেছে, আমার নবী তাকে দেখে মক্কা শরীফের চারদিক দিয়ে কেমন জানি একটু শ্যাওলা পড়ে আছে, মানে বৃষ্টি হওয়ার পরে বৃষ্টির পানি পড়লে একটু শ্যাওলা পড়ে যায়। আমার নবী দেখতেছে রে বেলাল, মক্কা শরীফের মধ্যে একটু শ্যাওলা পড়া, দেখো না রে বেলাল, আমার মনটা চাই মক্কা শরীফটারে একটু পরিষ্কার করার জন্য। আমার নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল মুত্তালিবের কাজ ছিল উনি জমজমের পানি মক্কার হাজিরারে পান করাইতো এবং মক্কা শরীফটারে পরিষ্কার করত, মক্কা শরীফের দায়িত্ব পালন করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলতেছেন মক্কা শরীফ পরিষ্কার করার জন্য। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বেলালকে বলেন, বেলাল তুমি উপরের দিকে ওঠো। হযরত বেলাল যখন মক্কার ছাদের মধ্যে উঠলেন, আমার নবী মক্কা শরীফের দেয়ালগুলা পরিষ্কার করতে লাগলেন, আর হযরতে বেলাল মক্কা শরীফের ছাদরারে পরিষ্কার করে। এমন সময় রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন একটা ওয়াক্ত নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? নামাজের সময় হয়ে গেছে। বাজানো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন নামাজের সময় হয়ে গেছে, হযরত বেলাল ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নামাজের সময় তো হয়ে গেছে, আজান কি দিব না, নামাজ কি পড়ব না? আমার নবী কয়, কলা নাম, হা অবশ্যই আজান দিবারে বেলাল। বেলাল কয়, নবী গো, কেমনে আজান দিব? এতদিন যদি মক্কা শরীফের উত্তর দিকে থাকতাম, মক্কার দক্ষিণের দিকে তাকে আজান দিতাম, দক্ষিণে থাকলে মক্কার উত্তরে তাকে আজান দিতাম, পূর্বে থাকলে পশ্চিমে তাকে আজান দিতাম, পশ্চিমে থাকলে পূর্বে তাকে আজান দিতাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমি উত্তরে নাই, দক্ষিণে নাই, পূর্বে নাই, পশ্চিমে নাই, আমি তো কাবার ছাদে, আমি কার দিকে তাকে আজান দিব? কোন দিকে তাকে আজান দিব? আমার নবীজি বেলালের দিকে তাকায় একবার, আল্লাহর আসমানের দিকে তাকায় একবার, আমার নবীর ঠোঁট মোবারকের মধ্যে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। আমার নবীরে বেলাল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন তো কাবার দিকে ফিরে আজান দিতাম, আমি এখন কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী কয়, বেলাল রে, তুমি কি জানো না তোমার নবী হইল কাবার কাবা?
ও বেলাল, এতদিন কাবার দিকে ফিরে আজান দিতারে বেলাল, এখন আমি নবীর দিকে ফিরে আজান দাও। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি যখন কাবা শরীফের নিচে হযরত বেলাল আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির দিকে তাকে আজান দেওয়া শুরু করছে। যখন আজান দেওয়া শুরু করছে রে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি শুনতে পাইলেন হযরত বেলাল আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেওয়া যখন শুরু করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে একবার, বলার পরে দেখতেছেন আমার নবী যেই দিকে ছিল হযরত বেলাল দেখতেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ওই জায়গার মধ্য থেকে নবীর লাঠি মুবারক দিয়া ময়লা পরিষ্কার করে আর ঘুরতেছে কাবা শরীফের দিকে। হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন আযান দিলেন, নবীজি যখন ডান দিকে ঘোরা শুরু করলেন, হযরত বেলাল আযান দিবে হাইয়া আলাস সালাহ, হযরত বেলাল আযান দিলেন, নবী আমার ডান দিকে ঘুরছে, হযরত বেলাল হাইয়া আলাস সালাহ বলে ডান দিকে ফিরে গেছে, আমার নবী আবার অন্যদিকে ফিরছে, হযরত বেলাল হাইয়া আলাল ফালাহ বলে অন্যদিকে ফিরে গেছে। আমার নবীজি যখন আরেক দিকে যায় হযরত বেলাল আল্লাহু আকবার বলে আরেক দিকে ফিরে, আমার নবী যখন আরেক দিকে যায় হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে আরেক দিকে ফিরতেছে। হযরত বেলাল যখন আযান শেষ করছে রে, আমার নবী কয় বেলাল আমি নবী তোমারে বলছিলাম আমি নবীর দিকে ফিরে আযান দেওয়ার জন্য, তুমি তো আমি নবীর দিকে ফিরে আযান দিতে লাগছিলা, বেলাল আযান দেওয়ার পরে তুমি কেন মাঝখান দিয়া চারিদিক দিয়া ঘোরাফেরা শুরু করলা? বেলাল কয় নবী গো, একবার ডান দিকে থাকলে বাম দিকে ফিরে আযান দিতাম, বাম দিকে থাকলে ডান দিকে ফিরে আযান দিতাম, পূর্বে থাকলে পশ্চিমে ফিরে আযান দিতাম, পশ্চিমে থাকলে পূর্ব দিকে ফিরে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ আমি কাবার সাথে কোন দিকে ফিরে আযান দিব আপনি নবীর কাছে জিজ্ঞেস করছিলাম। নবী গো, আপনি নবী বলেছিলেন আপনার দিকে ফিরে আযান দিতে, আযান দিলাম অর্ধেক, আপনি নবী হাঁটা শুরু করছেন, আমি চিন্তা করলাম কাবা শরীফ তো আমার কাছে নাই, কাবা শরীফ তো ডাইনে বামে ঘুরতেছে, আমি বেলাল দেরি করলাম না, কাবা যেই দিকে যায় আমি বেলাল সেই দিকে যাই, কাবা যেই দিকে ঘুরে আমি বেলাল সেই দিকে ঘুরি, আপনি দয়াল নবী যেই দিকে গেছেন আমি বেলালও সেই দিকে ফিরছি, আপনি নবী কাবা আপনি নবীর দিকে ফিরা ফিরা আযান দিছি। ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার আযান কি হয় নাই গো নবীজি? আমার নবী কয় বেলাল 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 রে, আমি নবী তো তোমারে বলছিলাম আমি নবী কাবারও কাবা, আমি নবীরে মানলে কাবা মানা হয়, কাবা মানলে আমি নবী মানা হয়। বেলাল রে আমি নবীর দিকে ফিরে আযান দেওয়ার কারণে আমার আল্লাহ তুমি বেলাল রে কবুল করছে, আর আমার আল্লাহ বলছে তুমি বেলাল যখন আযান দাও আমি আল্লাহর আরশ আযীম তুমি বেলালের আযান শোনার জন্য রেডি হইয়া থাকে। আমার দয়াল নবী ডাক দিয়া কয় বেলাল রে, ও বেলাল তুমি যখন আযান দিছ, মারহাবা বলবেন না মারহাবা, হে বেলাল তুমি যখন আযান দিছ আযানটাই আমার আল্লাহর কাছে ভালো লাগছে। ইতিহাস গ্রন্থ বইরা পাইলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে হারামের কাছে আইসা আমার নবীরে না দেখতে পাইয়া বেলাল আযান দেন। বন্ধুরে হযরত বেলালের আযানটা শুনতে বড় পাগল ছিলেন আল্লাহর আরশ আযীম। যেই বেলালের আযানের আওয়াজ আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছাইছে। এখন আমরা মাইকে আযান দিলেও আরশে পৌঁছাইব দূরের কথা, আউশকান্দি বাজারে পৌঁছায়নি বড় সন্দেহ। আমরা আযান দিলে আউশকান্দি বাজারে পৌঁছাইতো না, আর হযরতে বেলাল আযান দিলে আরশ আযীমে পৌঁছাইতো। বাজান রে চিন্তা করো হযরতে বেলালের ঈমান কেমন, আমাদের ঈমান কেমন? কারণ আমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদের অভাব নাই, নবীর প্রেমের অভাব। হযরত বেলালের অন্তরে নবীর প্রেমের অভাব ছিল না, নবীর প্রেম ছিল বেশি। আর হযরত বেলাল ওই প্রেম নিয়েই কিন্তু আমার নবীর ভালোবাসা প্রকাশ করছে। ও বন্ধু, ও নবীর পাগলের দলে
দলেরা আমরা সবাই তো হযরতে বেলালের মতো নবীরে ভালোবাসি, ঠিক না বেঠি? কিন্তু আমাদের অন্তরে নবীর প্রেমের বড় অভাব, নবীর শানমানের বড় অভাব। আমরা সমাজে অনেক মানুষ নবীর শানমানের বিরোধিতা কইরা বেড়ায়। না রে না, নবীর শান নিয়ে কথা বলার মতো অধিকার, নবীর শান ক্ষুণ্ণ হবে এমন কোন অধিকার আল্লাহ আমরারে দেয় নাই। আল্লাহর নবী কইছে রে নবীর উম্মতের দলেরা, তোমরা যা কিছু করো না কেন আমার আল্লাহর নবীর শানে তোমরা বেয়াদবি কইরো না। এই জন্য একজন আশেক বলছে, চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, আগুন ইমানের বাজারে থাইকো হুঁশি ইয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। আছে না নাই? ধর্ম নিয়া, ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া বাড়াবাড়ি আছে না নাই?